আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই সেলফি চ্যানেল একটি দিনী চ্যানেল। দিন প্রচার করার উদ্দেশ্যে আমরা এই চ্যানেলটি খুলেছিলাম, আর মধ্যেখানে আমরা ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ, বিশেষ একটি কারণ ছিল, ব্যস্ততার কারণে আমরা পারিনি। ইনশাআল্লাহ রমজানুল মুবারক, এই পাক পবিত্র মাস কাছে আসছে, এবং এই মাস হচ্ছে কি একটি মুমিনের পরিচয়, যে তিনি সকল গুনাহকে মোচন করার একটি শুধু উপায় এই পবিত্র মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে সকল মুসলমান এবং মুসলিমাত মা এবং বোনেরাকে এই মাসের সঠিকভাবে এবং ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। বেশি বেশি করে নওয়াফিলের পাবন্দি এবং বেশি বেশি করে কাসরাতুল যিকর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে জুমার দিন। আজকের দিনে বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমরা শিখেছি এবং মানুষদের কাছে পৌঁছেও দিয়েছি। আজকের দিনে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি রহমত নাজিল হবে, তার উপরে শান্তি নাজিল হবে, তার বাড়ি শান্তিতে থাকবে, তার বাড়িতে কোনো রকমের কষ্ট আর দুঃখ জ্বালা যন্ত্রণা আসবে না। যদিও আসে, সেই মুমিন ব্যক্তি সহ্য করে নেবেন। প্রিয় মুসলিম ভাই সকল, আমরা রমজানুল মুবারক মাস, পবিত্র মাস সম্পর্কিত আমরা জানবো ইনশাআল্লাহ। এক একদিন করে এক একটি ভিডিও আপলোড হবে। তার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ যে ইবাদত করবে, নমাজ, রোজা, হজ, যাকাত এবং আর অন্য দেগার আমল যে মানুষ করবে, সেই আমলগুলি যদি শুধু মুখে করে, কিন্তু সেই মুখে যে আমলগুলি করবে তার জন্য বিশেষ আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন। সুন্নতি দোয়া আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। তাহলে এই দোয়াগুলিও আমাদেরকে শেখা অপরিহার্য, গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে থেকে মুখতাসার ছোট্ট করে এক একটি দোয়া আপনাদের সম্মুখে আমরা পাঠ করব। আপনারা শিখবেন এবং অন্যদের শিখাবেন, মা বাবার শিখাবেন, কাকাদের শিখাবেন, বোনের শিখাবেন, নিজের শিখবেন, পাড়াপড়শির শিখাবেন। অবশ্যই মরার পরেতে আপনি স্বভাব পাবেন। যতদিন পর্যন্ত সেই দোয়া আপনি শিখে যাবেন, এই দোয়ার স্বভাব আপনার মরার পরে, মৃত্যুর পরে আপনি ইনশাআল্লাহ পেতে যাবেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটি দোয়া, বিখ্যাত বই, যা আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলিতে, সেই জামিয়াগুলিতে বিশেষ করে পড়ানো হয়। আর এই দোয়াটি অতি বিখ্যাত। দোয়াটির নাম হচ্ছে হিসনুল মুসলিম। দোয়াটির নাম হচ্ছে কি? হিসনুল মুসলিম। এই দোয়াটিতে মূল দোয়াগুলি রয়েছে। আর এই দোয়াটি যদি একটি মানুষ সঠিকভাবে ইয়াদ করে নেয়, মুখস্থ করে নেয়, তাহলে তার জীবনে আশা রাখি অধিকাংশই দোয়া তার ইয়াদ হয়ে যাবে, এবং সমস্ত আমল, পৃথিবীর মধ্যে যে আমলগুলি রয়েছে, বিশেষ বিশেষ আমলগুলি ইনশাআল্লাহ, তার মধ্যে যে দোয়াগুলি রয়েছে, এই দোয়াটির মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। তাই ইনশাআল্লাহ আমরা এই দোয়াটি চালু করব, হিসনুল মুসলিম। অতি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, আর তাহকিক সুদা গবেষণা করানো আছে, ভালোভাবে রিসার্চ করানো আছে। তার মধ্যে যায়িফ আর সহিহ হাদিসের খেয়াল রাখানো হয়েছে। ইনশাআল্লাহ এর মধ্যে থেকে আমরা এক একটি দোয়া প্রত্যেক দিন ছাড়ার চেষ্টা করব এবং নিজে শিখব এবং অন্যদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। সকলে ভালো থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সর্বদা স্মরণ রাখেন। আপনি যে কোনো কোণাতে থাকেন না কেন, আল্লাহকে এই দোয়ার জারিয়ে দিয়ে ইয়াদ করা যায়, শুধু মুখে এমনি ইয়াদ করানো যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত দোয়া না শিখবেন, আল্লাহকে পুরোপুরি আপনি সন্তুষ্ট করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পুরোপুরি আপনি
আপনাতে পারবেন না। আল্লাহ রসুলের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে সেই ভালোবাসাকে জাগরিত করার জন্য আপনাকে দোয়া মুখস্থ করতে হবে। আর এই দোয়াটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বুকটি, এই কিতাবটিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কি এক একটি দোয়া আপনাদের সম্মুখে পাঠ করব এবং সকলে শিখবেন এবং অন্যদেরকে শেখাবেন। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।